সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীকে সিলেটবাসীর শেষ শ্রদ্ধার পর গ্রামের বাড়ি কানাইঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সকালে ঢাকা মেডিকেল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি সিলেট পৌঁছলে তা রাখা হয় সার্কিট হাউসে। বেলা 2টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায়। এ সময় দলীয় নেতাকর্মী সহ অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধা জানায়। পরে হারিস চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কানাইঘাটে। বাদ আসর উপজেলার সড়কের বাজারে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। 2021 সালের 3 সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষানল থেকে বাঁচতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুরিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়ান মাদ্রাসা চত্বরে দাফন করা হয়। পরবর্তীতে ডিএনএ টেস্টে হারিস চৌধুরীর মরদেহ নিশ্চিতের পর পরিবারের পক্ষ থেকে সিলেটে দাফনের ব্যবস্থা নেওয়া হয়।